বিদেশে ক্ষতবিক্ষত পায়ের চিকিৎসা সেরে দাঁড়াতে চান জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থী দীপঙ্কর বালা। 19 জুলাই মাদারীপুরে গুলিবিদ্ধ হন সরকারি কলেজের গণিতের স্নাতক পরীক্ষার্থী দীপঙ্কর। পুলিশের গুলিতে ঝাঁঝরা হওয়া পা নিয়ে সেই থেকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন তিনি। এরই মধ্যে তার পায়ে বেশ কয়েকটি অস্ত্রোপচার হলেও পুরোপুরি সুস্থ হননি, তাই এখন উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন বিদেশে। চিকিৎসকরা প্রত্যাশা করছেন বিদেশে চিকিৎসার পর দীপঙ্কর আবারও হাঁটতে পারবেন। আরো জানাচ্ছেন শাহনাজ পারভিন। পরিবারের মেজো ছেলে দীপঙ্কর গুলিবিদ্ধ হবার পর থেকে মা বাবা ছোট ভাই সবাই হাসপাতালে তার সাথে। টানাটানি সংসারে 3 সন্তানকে কষ্ট করে শিক্ষিত করেছেন মা বিনারানী বালা। ছেলে গুলি খাওয়ার পর থেকে হাসপাতালে আছেন সব ছেড়ে। এখন সুস্থ ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে চান। আমরা সবাই এখানেই থাকি, মাঝে মধ্যে ওর বাবা বাড়ি যেয়ে 2-1 দিন থাকে আবার চলে আসে। সুস্থ ছেলে লেখাপড়া করে, সে গুলি খেয়েছে, এখন 6 মাস যাবত হাঁটতে পারে না। কি কষ্ট হয় তো বোঝেনি। ওরা 3 ভাই অনেক কষ্ট করে আমরা লেখাপড়া করাইছি, গুলি খেয়ে আবার অনেক কষ্ট পেয়েছি। পায়ের যন্ত্রণা থাকলেও দেশের চিকিৎসকদের সেবায় মুগ্ধ দীপঙ্কর। কিন্তু দেশে নয়, নিজের পায়ে ভর দিতে দীপঙ্করকে যেতে হবে বিদেশে। উন্নত চিকিৎসার জন্য সরকার তাকে পাঠাচ্ছে তুরস্কে। বিদেশে চিকিৎসা শেষে সুস্থ হয়ে নিজের মেধায় আস্থা রাখতে চান, কোনো কোটার সুবিধা চান না। যে ডাক্তাররা আমার সেবা করছে তারা অনেক মানবিক এবং ডাক্তার হিসেবে যতটুকু দায়িত্ব থাকা উচিত তাদের সম্পূর্ণ দায়িত্ব সহকারে আমার চিকিৎসাটা করছে। আমার নিজের প্রত্যাশা এখন আমি সুস্থ হই, তারপরে আমার যে মেধা আছে তা দিয়ে আমি একটা কিছু করতে পারবো। দীপঙ্করের পায়ে এরই মধ্যে বেশ কয়েকটি অস্ত্রোপচার হয়েছে। এর পরের ধাপের জন্যই তুরস্ক পাঠানো হচ্ছে বললেন চিকিৎসক। জীবনে যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে সেজন্য আমরা আমাদের পক্ষ থেকে সুপারিশ পাঠিয়েছি যে তাকে যেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়, এবং ইতিমধ্যে তার পাসপোর্ট করা হয়ে গেছে এবং সে তুরস্কের ভিসাও পেয়ে গেছে। আমরা আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে সে তুরস্কে যাবে এবং সেখান থেকে উন্নত চিকিৎসা সে পাবে। তরুণ দীপঙ্কর আবার হাঁটবে, তার পায়ে দাঁড়াবে বাংলাদেশ। মায়ের চাওয়া সেটাই। শাহনাজ শারমিন, 71, ঢাকা।